হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম আমার পার্ট 2টা নিয়ে। তোমরা হয়তো অপেক্ষায় বসেছিলে যে আমার 2 পার্ট এখনও আসছে না কেন। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো দেখো, গল্প করতে করতে আমি চলে আসলামই প্রায় আমার ডেস্টিনেশনে। তো এই যে লাইনগুলো দেখছো গাড়ি রাখা রয়েছে, এখান থেকেই প্রায় শুরু। এই দেখো এখানেও, মানে আমি পৌঁছেই গেছি যেখানে আসার আমার ছিল। দেখো লাইনে লাইনে পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে তুমি ভাবো যেখানে আমি আসছি সেখানে কতটা মানুষের ভিড় হতে পারে। তো চলো দেখতে থাকো, আমি এখনই নামবো গাড়ি থেকে। তো দেখো নেমে চলে আসলাম। এখানে একটা ডালার দোকান ছিল, তো ডালার দোকান থেকে আমি এক ডালা নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, তার জন্য আমি এখানে কোনো জিনিস নিজের থেকে রেডি করে নিয়ে আসতে পারিনি। সো ডালাতে যা ছিল আমি সেটাই নিয়েছি। ডালাতে ছিল হচ্ছে একটা ছোট ওড়নার মতো, দেখো দেখা যাচ্ছে, জবা ফুলের মালা ছিল, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি আমি নিয়ে এসেছিলাম। তারপর এখানে আরও কি ছিল, ওই তো মানে সব কিছুই ছিল বলতে গেলে এখানে, মানে যা যা পূজার লাগে আর কি। তো দেখো তো তোমরা চিনতে পারো নাকি আমি ঠিক কোথায় এসেছি। তোমরা এখানে কারা কারা এসেছো আমাকে কমেন্টে জানাও। আমি মোবাইলে দেখেছি, বিশ্বাস করো, এটা আমি মোবাইলে দেখে মানে মনে মনে বলেছিলাম আর কি যে এখানে আমি যেতে চাই বা কিছু। তো সেটা আমার এখানে মানে আসতে পারবো আমি ভাবতে পারিনি যেটা। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। দেখো আমি যখন মন্দিরে ঢুকবো তখনই একটা মানুষ, দেখো একটা বয়স্ক মহিলা এখানে কাপড় ধুচ্ছে। তোমরা লক্ষিন্দর বেহুলার কাহিনী তো সবাই শুনেছো, তাই না? আমি যে মন্দিরটাতে এসেছি না, তার সাথেই এখানে মিল করে একটা কাহিনী আছে, যেটা নাকি মা পদ্মাবতীর দিদি ছিল, যে ধুবনি ছিল, তোমরা সবাই জানো, কাপড় ধুতো। এই মন্দিরটাতেও এসে আমি গেট পাড়ে এই মানুষটাকে দেখে একটু অন্যরকমই লাগলো আর কি। তোমাদের কথাটা মানে শুনেই ঠিক কেমন লাগলো আমাকে একটু জানাবে তো, নাকি আমারই এমন লাগলো? আচ্ছা, দেখো লাইন, প্রচুর লাইন। এই যে সাইডের লাইনটা দেখতে পাচ্ছ, সেই লাইনটা ভোর 3টে 4টার থেকে লাইন দিয়েছে, সেটা এখনও শেষ হয়নি। তারপরে তো এই আমাদের লাইনটা দেখো কতটা লাইন। আমরা সেই গেট পাড়ে দাঁড়িয়ে রয়েছি, এটা যে কখন শেষ হবে বোঝা মুশকিল। আমরা 8:30 নাগাদ এখানে এসে পৌঁছেছি সকাল, আর বেরিয়েছি তো মোটামুটি 6:30 7টার দিকে। তো অনেকটাই টাইম লাগলো, দেখি আরও কতক্ষণ দাঁড়াতে হয়। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পার্ট 3 নিয়ে আবার চলে আসবো। তো আর ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। বাই।